হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলকে জানাই শুভ উল্টো রথযাত্রা। আজ জগন্নাথ প্রভুর রথযাত্রার শেষ দিন। আমি সকাল সকাল উঠে প্রতিদিনের মতন ঘর বিছানা সব কিছু পরিষ্কার করে নিয়ে তারপর আমার অবলা সন্তানদের খেতে দিয়ে তারপর আমি স্নান সেরে জগন্নাথ প্রভুর পুজোর জোগাড় করতে বসে গিয়েছিলাম। আমি প্রথমে সুন্দর করে আলপনা দিয়ে নিয়েছিলাম, তারপরে একটা জলচৌকি পেতেছিলাম। জলচৌকির ওপরে আমি অনেক আগেই সুন্দর করে ডিজাইন করে নিয়েছিলাম। এই দেখো, আমি জগন্নাথ প্রভুর জন্য একটা ছোট বাঁশি বানিয়েছি, আর আমার হাতের বানানো যে জগন্নাথ সেটা আমি দেয়ালে আটকে দিয়েছিলাম। আর তারপর আমি চলে গেলাম রান্নাঘরে। আমি রান্নাঘরে দেখতে এসেছিলাম জগন্নাথ প্রভুর জন্য ভোগ তৈরি করা মায়ের আর কতদূর বাকি ছিল। তবে এসে দেখি মা বানিয়ে ফেলেছে। তো এখানে বানানো হয়েছে সুজির পায়েস, সিমুয়ের পায়েস আর পাঁপড় ভাজা। জগন্নাথ প্রভুকে এই 3 রকমের ভোগ নিবেদন করা হয়েছে। তারপরে আমি নীলকণ্ঠ ফুলের মালা গাঁথতে বসে পড়েছিলাম, সেটা আমি মা তারাকে পরিয়েছিলাম। তারপর পঞ্চামৃত দিয়ে, মানে দুধ, দই, ঘি, মধু আর চন্দন, এই পঞ্চামৃত দিয়ে জগন্নাথ প্রভু, সুভদ্রা মা আর বলভদ্র প্রভুকে অভিষেক করেছিলাম। তারপরে দেখো, এখানে সমস্ত রকম ভোগ আমি নিবেদন করেছিলাম। এখানে মিষ্টি রয়েছে, সিমুয়ের পায়েস, সুজির পায়েস, পাঁপড় ভাজা, ফল। আর এটা আমি আগের দিন কিনে এনেছিলাম, এই মাটির গ্লাসটা, আর এর ওপরে ডিজাইন করে দিয়েছিলাম। তো এখানে আমি দই লস্যি দিয়েছি। তারপর আমি সমস্ত ভোগের পাত্রে একটা করে তুলসী পাতা রেখে দিয়েছিলাম। এখানে দেখো, সমস্ত প্রদীপগুলো জ্বালানো হয়ে গিয়েছিল। আমি আসলে প্রদীপের ওপর মোমবাতি বসিয়ে জ্বালিয়ে দিয়েছিলাম। আসলে তেল দিয়ে প্রদীপ আর আমি জ্বালাইনি, আমি মোমবাতি দিয়েই জ্বালিয়ে দিয়েছিলাম। তাও দেখো, দেখতে সুন্দরই লাগছে। তারপর চলে গেলাম ঠাকুর ঘরে। তো তোমাদেরকে দেখাই, দেখো মা তারাকে নীলকণ্ঠ মালাটা পরিয়ে কত সুন্দর লাগছে। আর এখানে আমি রাধা মা আর শ্রীকৃষ্ণের জন্য একটা রজনীগন্ধা ফুলের মালা গেঁথে ওনাদেরকে পরিয়ে দিয়েছিলাম। তারপর দেখো, আমি পুজো করা শুরু করে দিয়েছিলাম। ঘন্টা বাজিয়ে প্রভুকে আগে আরতি করে নিচ্ছিলাম। তারপরে কর্পূর জেলে কর্পূর দিয়ে প্রভুকে আরতি করেছি। তারপর প্রভুর মন্ত্র বলে প্রভুকে আরতি করেছি। তো আমি যতটুকু পেরেছি আমি নিজের হাতে সবটা জোগাড় করেছি। নিজের হাতে প্রভুকে আজ সাজিয়ে নিজেই আমি পুজো করেছি। আমি আমার মনের ভক্তি দিয়ে নিষ্ঠা ভরে আজ প্রভুর পুজো সম্পন্ন করতে পেরেছি। দেখো, আমি তো প্রফেশনাল ব্রাহ্মণ নই, বা আমি ব্রাহ্মণ ঘরের মেয়েও নই, আমি ক্ষত্রিয় বাড়ির মেয়ে। তো আমি ব্রাহ্মণদের মতো অত মন্ত্রও জানি না, অত নিয়ম আচারও জানি না। আমি নিজের মতন করে যতটা পারি আমি করি। আমি মনে করি প্রভু আমাদের শুধু ভগবান নন, উনি আমাদের ঘরের সদস্য, ঘরের একজন। ওনাকে মনের সব কথা বলা যায়। যেরকম আমাদের মা বাবারা আমাদের মনের সব কথা বুঝতে পারে, আর মা বাবাকেই সব কথা আমরা আগে এসে বলি। তো এখানে প্রভুও হচ্ছেন সেরকম। প্রভুকেও সব মনের কথা, দুঃখ, কষ্ট, হাসি, আনন্দ, সুখ, যা কিছু থাকুক না কেন, সব কিছুই প্রভুর কাছে ভাগ করে নেওয়া যায়। তো আমি খঞ্জনি বাজিয়ে আজকে কীর্তন করেছিলাম। আমি রোজই এরকম খঞ্জনি বাজিয়ে গান গাই। তারপর সব শেষে আমি গীতা পাঠ করে আমি প্রভুর পুজো সম্পন্ন করেছিলাম। আজকে আমি খুব খুশি। সোজা রথে আমি পুজো করতে পারিনি বলে আমার খুব মনটা খারাপ ছিল। তো আজকে আমি সত্যিই খুব খুশি হয়েছি। তো আমার আজ পুজো করা তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্টে আমাকে কমেন্ট করে জানিও বন্ধুরা। আর কমেন্ট বক্সে লিখে যেও জয় জগন্নাথ। তো এখানেই আজকে ব্লগটা শেষ করলাম। সকলকে জানাই রাধে রাধে।